বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি। আমি শামীম আক্তার। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে বহু প্রাচীন মন্দির ও স্থাপত্যের নিদর্শন, যা আমাদের ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। আজ আমরা এসেছি নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের সোনাডাঙ্গা গ্রামে, যেখানে দাঁড়িয়ে আছে সিংহরায় জমিদার পরিবারের তৈরি অন্নপূর্ণা মন্দিরের ধ্বংসাবশেষ। এই মন্দির শুধু ধর্মীয় স্থানই ছিল না, এটি ছিল ওই সময়ের সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্র। আজ সেই গৌরবময় দিনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই মন্দিরের ধ্বংসাবশেষ। চলুন দেখা যাক সেই মন্দিরের গৌরবময় ইতিহাস, ঘুরে দেখা যাক। বন্ধুরা, এটি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ NH-34, আর এই রাস্তার পাশ দিয়ে চলে গেছে আমাদের সেই গন্তব্যস্থল মন্দিরের পথ। দেখব পথের নিদর্শন। এটি হচ্ছে সেই পথ, এই পথ ধরেই আমরা যাব। গ্রামের একটি সুন্দর রাস্তা ধরে চললাম আমাদের সেই মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল সেই অন্নপূর্ণা মন্দিরের কাছে। তো বন্ধুরা, চলে এসেছি মন্দিরের কাছাকাছি। তৎকালীন সময়ে সিংহরায় জমিদাররা এই মন্দিরটি তৈরি করেছিল। আজকে জেনে নেব এই মন্দিরটির ইতিহাস। 18 শতকের প্রথম দিকে এই মন্দির নির্মিত হয় বলে ধারণা করা হয়। জমিদার সিংহরায় পরিবার ছিল স্থানীয় অঞ্চলের অন্যতম প্রভাবশালী পরিবার এবং তাদের উদ্যোগেই মন্দিরটি নির্মিত হয়। মন্দিরটি অল্প উঁচু বর্গাকার ভিত্তিবেদির উপর স্থাপিত, পঞ্চচূড়াবেষ্টিত দ্বিতল দালান। এমন স্থাপত্য পশ্চিমবঙ্গের দ্বিতীয়টি নেই। মন্দিরের সামনে ও বাঁদিকে উপর নিচে ত্রিখিলান অলিন্দ, ডান দিকের উপরে ত্রিখিলান অলিন্দ। মন্দিরটির বাইরে ও ভিতরের চারপাশে দেওয়ালে প্রচুর স্ট্যাচু, মূর্তি ও নকশা উৎকীর্ণ। এর বেশিরভাগ মূর্তি ও নকশা নষ্ট হয়ে গেছে। কিছু কিছু নকশায় অপচু হাতে রং করায় সৌন্দর্য নষ্ট হয়েছে। মন্দিরের অবস্থা খুবই খারাপ। এই মন্দিরটি তৈরির কারিগর ছিলেন প্রাণকৃষ্ণ দাস। আগে মন্দিরের দোতলায় গর্ভগৃহে অষ্টধাতুর অন্নপূর্ণার মূর্তি প্রতিষ্ঠিত ছিল। বর্তমানে এখন কোনো মূর্তি নেই। স্থানীয় লোকজনের কাছে জানা গেল জমিদারের বংশধরেরা অন্যত্রে বসবাস করছেন। বর্তমানে মন্দিরটির বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে, তবে মন্দিরের মূল কাঠামোর কিছু অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে। দেওয়ালে এখনো টেরাকোটার অসাধারণ কাজের চিহ্ন দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের মতে এই মন্দির এলাকায় বার্ষিক অন্নপূর্ণা পূজা ও মেলা অনুষ্ঠিত হতো। আশেপাশে গ্রাম থেকে মানুষ এসে মায়ের পুজো করতেন। তবে কালের পরিক্রমায় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে মন্দিরটি ধ্বংস হতে শুরু করে। জমিদারি প্রথার অবসানের পর মন্দিরটির রক্ষণাবেক্ষণ বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে এটি পরিত্যক্ত অবস্থায় চলে যায়। বর্তমানে মন্দিরটিকে এখন পোস্ট অফিস করা হয়েছে, যা শুনে মনটি খারাপ হয়ে গেল। দেওয়ালের সেই প্রাচীন টেরাকোটার নিদর্শনগুলি দেখতে কতই না ভালো লাগছে। দেখে মনে হচ্ছে যে সেই প্রাচীন
কারিগরদের হাতের কাজ কত নিখুঁত ছিল, কিন্তু কালের পরিক্রমায় এত সুন্দর টেরাকোটার চিত্রগুলি ধ্বংসের পথে চলেছে। সোনাডাঙ্গা গ্রামের অন্নপূর্ণা মন্দিরের ধ্বংসাবশেষ শুধু ইট পাথরের কাঠামো নয়, এটি আমাদের অতীতের এক নীরব সাক্ষী। এমন অনেক মন্দির আমাদের চারপাশে রয়েছে যেগুলি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। আসুন আমরা এগুলি সংরক্ষণের কথা ভাবি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কিছু ইতিহাস নিয়ে। ধন্যবাদ।